এই মাসে 17 তারিখ বিকালে মালতীদি বলে দেবেন কত গুণিতক 3,000 করে দেবেন। এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা যোজনা 17 আগস্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিল এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এছাড়াও কিন্তু এবার অনেক উপভোক্তার নামও বাদ পড়তে চলেছে। এবার অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে না। তো কোন কোন উপভোক্তারা এবার টাকা পাবেন এবং কোন কোন উপভোক্তারা এবার টাকা পাবেন না, এই বিষয় নিয়ে অবশ্যই জানাবো। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা যারা আবেদন করেছেন, অনেক উপভোক্তা 3টির বেশি পাকা রুম আছে, তারা কি এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। এছাড়াও কিন্তু যাদের ইতিমধ্যে মাসিক ইনকাম 10,000 টাকার বেশি আছে, তারাও কি এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এছাড়াও যাদের ইতিমধ্যে সরকারকে ট্যাক্স পে করেন, তারাও কি টাকা পাবেন। এছাড়াও যাদের স্বামী বা হাজবেন্ড চাকরি করছে, তারাও কি এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এবং আপনি যদি সরকারি চাকরি করে থাকেন, তাহলে কি আপনি টাকা পাবেন। এবং যদি আপনি বেসরকারি বা স্থায়ী চাকরি বা অস্থায়ী চাকরি করে থাকেন, তাহলে কি আপনি টাকা পাবেন। এইসব বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ক্লিয়ার ভাবেই জানিয়ে দিয়েছে। তো সমস্ত কিছু জানাবো। এছাড়া কিন্তু আপনাদের যারা নতুনভাবে আবেদন করেছেন, অনেক উপভোক্তা কিন্তু জুলাই মাসে টাকা পেয়েছিলেন না, এবার কি আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবেই জানিয়ে দিয়েছে। এছাড়াও যে সমস্ত উপভোক্তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল না, তাদেরকে এবার এই আগস্ট মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনাদের এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এছাড়াও যে সমস্ত উপভোক্তাদের আন্ডার ইনকোয়ারি শো করছিল, অনেক উপভোক্তার অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছিল, অনেকের অনেক রকম শো করছিল, তাদেরকে এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই মনে করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা যোজনা টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিল আপনাদের 17 আগস্ট থেকে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। আগস্ট মাসের 15 থেকে 16 তারিখ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকনি। তো অবশ্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেহেতু ঘোষণা করে জানিয়ে দিয়েছে আপনাদের 17 আগস্টে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে এবার সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে, কিছু কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে না, অনেক উপভোক্তার নামও বাদ পড়তে চলেছে। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবেই জানিয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন তা নিজের মুখ থেকে প্রথমে আপনারা শুনে নিন। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন, তাকে বিবেচনা করা হবে না। 25 থেকে 60-এর মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এছাড়াও এর আগে যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। তো আপনারা শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবেই জানিয়ে দিয়েছে এবার কিন্তু অনেক উপভোক্তার নাম বাদ পড়তে চলেছে। কারণ ইতিমধ্যে অনেক উপভোক্তা যারা আবেদন করেছিল, যারা ইতিমধ্যে সরকারি চাকরি করছে তারাও আবেদন করেছিল, এবং যারা ইতিমধ্যে অনেক উপভোক্তা যারা 10,000 টাকা বেশি ইনকাম করছে, মান্থলি ইনকাম যারা 10,000 বেশি ইনকাম করছে, তারা আবেদন করেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। এবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, যেহেতু পুনরায় কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু হয়েছিল এবং পুনরায় কিন্তু ভেরিফিকেশন হয়েছে। সেই কারণে অনেক উপভোক্তার নাম বাদ পড়তে চলেছে, এবং ইতিমধ্যে অনেক উপভোক্তার নামও বাদ পড়ে গিয়েছে। এছাড়াও অনেক উপভোক্তা যারা সরকারকে ট্যাক্স পে করছে,
তারাও কিন্তু আবেদন করেছিল, তারাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল। এবার তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবেই জানিয়ে দিয়েছে যারা এই সরকারকে ট্যাক্স পে করছে তারা টাকা পাবে না, এবং যাদের মান্থলি ইনকাম আপনাদের 10,000 টাকার বেশি আছে যে সমস্ত মহিলাদের, তারাও কিন্তু এবার টাকা পাবেন না। এবং যারা সরকারি চাকরি করছে, যারা স্থায়ী চাকরি, যারা সরকারি পার্মানেন্ট চাকরি করছেন, তারা কিন্তু এবার টাকা পাবেন। যারা অস্থায়ী, যারা কন্ট্রাকচুয়াল হিসাবে কাজ করছেন, তারা কিন্তু টাকা পাবেন, তাদের কোনো রকম অসুবিধা হবে না। এছাড়া কিন্তু যারা ইতিমধ্যে আপনার স্বামী চাকরি করছে কিন্তু তাও আপনি আবেদন করেছিলেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ারভাবে কিছু বলেনি। তবে কিন্তু আশা করা যাচ্ছে এবার কিন্তু তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যদি আপনার কোনো হয়তো আপনার ফ্যামিলিতে কেউ হয়তো চাকরি করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি টাকা পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ারভাবেই জানিয়ে দিয়েছে কারণ কোন কোন উপভোক্তা এবার টাকা পাবেন এবং কোন কোন উপভোক্তা এবার টাকা পাবেন না। এছাড়া যে সমস্ত উপভোক্তাদের স্ট্যাটাসে করে আন্ডার ইনকোয়ারি শো করছিল, এবার আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার স্ট্যাটাসে করে অ্যাপ্রুভ শো করছে। আপনার স্ট্যাটাস চেক করতে পারছেন না ঠিকই, কিন্তু যে সরকারি যে আধিকারিকরা আছে যারা ভেরিফিকেশন করছে তাদের সিস্টেমে কিন্তু অ্যাপ্রুভ শো করছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 17 আগস্ট সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাদের ইতিমধ্যে আন্ডার ইনকোয়ারি শো করছে স্ট্যাটাসে করে, তাদের কোনো রকম চিন্তা নেই, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যে সমস্ত উপভোক্তাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছিল, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এই বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে, যাদের ইতিমধ্যে স্ট্যাটাস করে আন্ডার ইনকোয়ারি শো করছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং যে সমস্ত উপভোক্তাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এছাড়াও যাদের ইতিমধ্যে আন্ডার ইনকোয়ারি শুধু শো করছিল, তাদের তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। এই সমস্ত উপভোক্তাদের কোনো রকম চিন্তা নেই, সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যেহেতু আপনারা এখন স্ট্যাটাস চেক করতে পারছেন না, সেই কারণে অনেকে হয়তো ঘাবড়িয়ে যাচ্ছেন, যে অনেকে হয়তো ভাবছেন যে এবার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আমাদের তো কোনো কিছু শো করছে না, আমরা স্ট্যাটাস চেক করতে পারছি না যে আমাদের এই আদৌ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সেটা কিন্তু আপনারা চিন্তা করবেন না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটি নিয়ে চিন্তা করার কিছু নেই। এছাড়া যে সমস্ত উপভোক্তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনাদের জুলাই মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছিল, এবার আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে যেত, তবে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছে 99% মানুষের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে, 1% মানুষের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 1% মধ্যে আপনার যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অনেক উপভোক্তা কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে কিন্তু অনেক উপভোক্তা স্ট্যাটাসে করে অনেক বড় পরিবর্তন চলে এসেছে। আপনাদের অনেক উপভোক্তা কিন্তু আন্ডার ইনকোয়ারি শো করছে, অনেক উপভোক্তা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে। যাদের ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গিয়েছে তাদের কোনো চিন্তা নেই, আপনাদের আগস্ট মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এটি নিয়ে চিন্তা করার কিছু নেই। এছাড়াও যে সমস্ত উপভোক্তাদের ইতিমধ্যে অনেক উপভোক্তা যেহেতু সরকারকে ট্যাক্স পে করছেন, অনেক উপভোক্তা কিন্তু টাকা পাবেন। এছাড়া কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো একটা কথা বলেছে, মানে ইতিমধ্যে কিন্তু অনেকে হয়তো জানেন যে অনেক উপভোক্তা আবেদন করেছে আপনার 3টির বেশি পাকা রুম থাকলে কি আপনার টাকা পাবেন। এটি নিয়ে যেহেতু অনেকের চিন্তার মধ্যে পড়েছে, এটি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু যেহেতু ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছে, যাদের গ্রাম এলাকায় থাকে, যারা গ্রামে থাকে তাদের কোনো রকম অসুবিধা নেই, যারা শহর অঞ্চলে থাকে তারা কিন্তু যাদের 3টির বেশি পাকা রুম যদি থাকে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। এছাড়াও যে সমস্ত উপভোক্তারা যারা 25 থেকে 60 বছরের মধ্যে অনেক উপভোক্তা যারা বিধবা ভাতা পাচ্ছেন, বা অর্থাৎ আপনার স্বামী বা হাজবেন্ড মারা গিয়েছে সেই কারণে আপনি বিধবা ভাতা পাচ্ছেন, তাদের এবার কিন্তু সে 1500 টাকা এবার যেহেতু ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবার আপনাদের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকতে চলেছে। এবার আপনাদের ডাইরেক্ট অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু কনভার্ট হয়ে যাবে, সেটি কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবেই জানিয়ে দিয়েছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখাবো নতুন কোনো আরেকটি পরবর্তী